रफ्ता रफ्ता हौले हौले दिल को चुराया तूने, दिल को तो पता भी ना चला। चोरी चोरी चुपके चुपके जादू जगाया तुमने, दिल को तो पता भी ना चला। कभी हाँ कभी ना हम करते रहे। আসসালামু আলাইকুম আপিরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য তুমি শুধু আমার স্টোরিটার লাস্ট পার্ট নিয়ে। দেখতে দেখতে স্টোরিটা শেষ হয়ে গেল, অথচ তোমরা কি করছো? স্টোরি দেখছো, সাবস্ক্রাইব করছো না। এমনটা করলে আমার ভালো লাগবে বলো? আমি কষ্ট করে রেগুলার ভিডিও মেক করি তোমাদের জন্য, আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমার এই উৎসাহটা থাকবে না। প্লিজ তোমরা এরকম করো না, ফটাফট লাইক সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সকাল সকাল সবাই বাড়ি চলে এসেছে। যেহেতু রিসেপশনটা রাতে হবে তাই ফ্রেন্ডরা অনেকেই বাড়ি চলে গেছে। টেকে নিয়ে জাঙ্কুকের রুমে রাখা হয়েছে। তে বেনারসি ছেড়ে ফ্রেশ হয়ে একটি নর্মাল শাড়ি পরেছে, আর জাঙ্কুক পরে পরে ঘুমাচ্ছে। এখন ঘরে জাঙ্কুক আর তে একাই ছিল। তে জাঙ্কুকের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে, একটা ছোট্ট বাচ্চার মতো বালিশটাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে, তারপরে দুষ্টুমি করে জাঙ্কুকের কানে ফু দেয়। জাঙ্কুক নড়ে চড়ে অন্য পাশে হয়ে শুয়ে পড়ে। এবার তে এ পাশের কানেও ফু দেয়। তে আমার ঘুম পাচ্ছে জান। এখন আর ঘুমিয়ে কাম নেই, মা বলে গেছে একটু পরে সবাই চলে আসবে, কিসব খেলা আছে খেলতে হবে। জাঙ্কুকদের বাড়ির নিয়ম অনুযায়ী বউ ভাতের দিনে বর বউকে নিয়ে কিছু মজার খেলা খেলানো হয়। যদিও এটা হিন্দু ধর্মের রীতির মধ্যে পড়ে, তবুও বংশের পুরনো নিয়ম, তাই সবাই মেনে আসছে। হঠাৎই জাঙ্কুক তের হাতটা ধরে হাঁচকা টান দিয়ে নিজের বুকের উপর ফেলে। তে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ও জাঙ্কুকের বুকের মাঝ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে, বাট এবারেও সে ব্যর্থ হয়। জাঙ্কুক তের ছটপটানি দেখে হাসছে। কি হচ্ছেটা কি, ছাড়ো আমাকে। জাঙ্কুক আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, কি খেলা হবে শুনি? আমি জানি না, তুমি তো নিশ্চয়ই জানবে এই ব্যাপারে। হ্যাঁ, বাট আমি তো ভাবছিলাম তুমি আর আমি এখন অন্য কিছু খেলবো। সেই তো, তোমার মাথায় তো যত কুবুদ্ধি ঘুরে সব সময়। ছাড়ো না প্লিজ। দরজার বাইরে আওয়াজ পেয়ে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে তাড়াহুড়ো করে এসে দরজার কাছে দাঁড়ায়। তখনই জিন রুমে ঢুকে। জাঙ্কুক মাকে রেখে আবার ঘুমানোর অভিনয় শুরু করে দিয়েছে। আরে মা, তুই তো রেডি, আমার লক্ষ্মী মেয়ে। আর ওই যে দেখ নবাব পুত্তর। বলি বিয়ের পরেও কি তুই পাল্টাবি না? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় বাবা। মা আর একটু ঘুমাই না। না, তাড়াতাড়ি নিচে আয়। তে মিটি মিটি হাসছে জাঙ্কুকের নাটক দেখে। জিন চলে যেতে তেও রুম থেকে বেরোতে যায়, বাট জাঙ্কুক গিয়ে দরজাটা আটকে দেয়। এটা কি হচ্ছেটা কি, আমাকে যেতে দাও। জাঙ্কুক তেকে কোমর ধরে কাছে নিয়ে বলে, কেন শুনি? এখন তো আমরা বিবাহিত, আর বর বউয়ের কাছে থাকতেই পারে। এই জাঙ্কুক, এখন এইসব করো না। তাহলে কখন করবো শুনি? দেখ, তুমি না ভারী অসভ্য হয়ে যাচ্ছ দিন দিন। তাই নাকি? বউয়ের কাছে অসভ্য হওয়া ভালো ব্যাপার, তুমি জানো না? তে টুক করে জাঙ্কুকের গালে চুমু দিয়ে ওকে সরিয়ে দেয়, আর তারপরে হাতে টাওয়াল ধরিয়ে দেয়। যাও, রেডি হয়ে নাও, আর বিছানায় রাখা পাঞ্জাবিটা পরবে, মা বলেছে। জো হুকুম মহারানী, বলেই ওয়াশরুমে চলে যায় জাঙ্কুক। জিওন ম্যানশনে আবার হইচই শুরু হয়ে গেছে। তে এবং জাঙ্কুককে পাশাপাশি বসানো হয়েছে। একটা বড় পাতিলে পানির সাথে দুধ, আলতা এবং গোলাপের পাপড়ি মেশানো হয়েছে। টেকুকের হাতের আংটি খুলে ফেলা হয়েছে সেই পাতিলে, সাথে আরো অনেকগুলো আংটি দেওয়া হয়েছে, যেন ওদের খুঁজতে একটু অসুবিধা হয় আর কি। এবার দুজনে হাত ডোবায় সেই গোলাপি পানিতে। জাঙ্কুক ইচ্ছে করে তের হাত চেপে ধরে বসে আছে।
তে বড় বড় চোখ করে ওর দিকে তাকায়, কিন্তু জাঙ্কুক এমন একটা ভাব করে বসে আছে যেন ও কিছুই জানে না। তে কোনো মতে হাতটা ছাড়ায় এবং আংটিটা তেই আগে খুঁজে পায়। আসলে জাঙ্কুক ইচ্ছে করে হেরেছে, বলতে গেলে ও খোঁজেইনি। জানো তো আপিরা, আমাদের এখানেও এই খেলাটা খেলানো হয় বর বউকে। আমার খুব ভালো লাগে গেমটা। টেকুকে সাথে নিয়ে আরো কিছু মজার খেলা খেলানো হয়, সবাই অনেক মজা করে। দুজনেই রুমে এসে শাওয়ার নেয়। তে একটু লম্বা শাওয়ার নিয়েছে, কালকে থেকে প্রচুর ধকল গেছে। ভারী ভারী গহনা শাড়ি সামলাতে তে হাঁপিয়ে গেছে, তাই এখন একটা 3 পিস পরেছে। অবশ্য জিনি বলেছে তাকে সন্ধ্যায় আবার শাড়ি পরলেই হবে। তে বিছানায় বসে ফোনটা হাতে নেয়। ফোন দেখে ওর চোখ কপালে ওঠা জোগাড়। জাঙ্কুক এক গাদা মেসেজ করেছে। কি হলো, কোথায় গেলে? মেসেজের উত্তর দিচ্ছ না কেন তুমি? এখন থেকে আমাকে ভালো লাগছে না বুঝি? কেন এমন করছো তে? আমার কিন্তু রাগ হচ্ছে এবার। আমি কিন্তু তোমার রুমে চলে আসবো। তে মেসেজগুলো দেখে হেসে ফেলে। সত্যি ছেলেটা ওর জন্য পাগল। আসলে ভালোবাসা মানুষকে একটু একটু পাগলামি করতে বাধ্য করে, আর এটাই ভালোবাসার মজা। তে এবারে মেসেজের রিপ্লাই দেয়। জাঙ্কুক মেসেজটা পেয়ে এতক্ষণে শান্ত হলো। জান, কোথায় গিয়েছিলে? কখন থেকে মেসেজ করছে? এই দূরত্ব আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, আমারও ভালো লাগছে না। উফ তে, তুমি এমন করো না। তোমার এই কথাগুলো শুনলে আমার মনের মধ্যে কেমন একটা হয়। তে এবার শয়তানি করে ইচ্ছে করেই জাঙ্কুককে রোমান্টিক রোমান্টিক মেসেজ পাঠাচ্ছে। শেষেরটা ছিল, জাঙ্কুক আই লাভ ইউ সো মাচ। এই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু এক্ষুনি চলে আসবো তোমার রুমে, আর তখন কিন্তু বাধা শুনবো না। জাঙ্কুকের মাথা ঠিক নেই, সত্যিই চলে আসতে পারে, তাই তে আর কিছু বলে না। খাবারের পরে তে নিজের আগের রুমেই ছিল। জাঙ্কুক তাড়াহুড়ো করে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। আরে আরে, তুমি এখানে কেন? তাড়াতাড়ি যাও এখান থেকে। খেলা শেষে গোসলের জন্য এই রুমে আসলে, আর আমার রুমে কেন যাওনি তুমি? আর তখন এত রোমান্টিক মেসেজ পাঠাচ্ছিলে, আর এখন এমন করছো? চলে যেতে বলছো আমাকে? জাঙ্কুকের মায়াবী চোখের দিকে তাকালে মনটা কেমন করে তের, নিজেকে ঠিক রাখতে পারে না। অদ্ভুত এক মাদকতা আছে ওর দৃষ্টিতে। আমি আমার বউটাকে মিস করছিলাম, তাই দেখতে এলাম। তে নিজের থেকেই জাঙ্কুকের গালে চুমু দিয়ে বলে, নাও, যেটার জন্য এসেছিলে পেয়ে গেছো, এবার যাও। সিরিয়াসলি? তুমি কিভাবে বুঝলে? আমি এখন তোমার মন পড়তে পারি। জাঙ্কুক তের কোমর ধরে কাছে নিয়ে বলে, বাট আমার গালে শুকনা কিস চাই না বউ, আমি নিয়ে নিচ্ছি আমার যেটা চাই। বলেই তের ঠোঁটের দিকে এগোতে থাকে। ঠিক তখনই দরজায় টোকা দেয় জাঙ্কুকের কাজিনরা। ভাবি মনি, তুমি কি রেডি হবে না? এই মেরেছে, এরা এখন আমাকে এখানে দেখলে আবার শুরু হয়ে যাবে। জাঙ্কুক ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। তে তো মুখ চেপে হেসেই চলেছে, কোনো মতে হাসি থামিয়ে দরজাটা খুলে। চলো, তোমাকে রেডি করার জন্য মেকআপ আর্টিস্ট এসেছে, তাই আমরা এলাম তোমাকে নিতে। সন্ধ্যাবেলায় লোকজন আসতে শুরু করে দিয়েছে। আসতে একটা লেহেঙ্গা পরেছে, খুব সুন্দর সাজানো হয়েছে, দেখতে দারুণ লাগছে। জাঙ্কুকও শেরওয়ানি পরেছে, দুজনকেই খুব সুন্দর লাগছে। স্টেজে জাঙ্কুক অপেক্ষা করছে। তে আসতেই ওকে হাত ধরে নিয়ে এসে বসায়। ওয়াও, চোখ ফেরানো যাচ্ছে না বউ। আশেপাশে তাকিয়ে টুপ করে একটা চুমু দিয়ে দেয় তের কপালে। তে লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। তুমি সবসময় এত অসভ্যতামি করো কেন? হ্যাঁ, আহা, আমার অসভ্যতামিটা কি দেখলে বলো? আজ রাতে তোমাকে দেখাবো বেবি, বুঝতে পারলে? রিসেপশন প্রায় শেষ। তেকে জাঙ্কুক সাইডে এনে বলে, বিচে ঘুরতে যাবে?
তোমার তো খোলা বাতাস খুব পছন্দের, তাই ভাবছি তোমাকে রিসেপশনের গিফট এটাই দেব। আর তোমার মাইন্ড ফ্রেশ হলে তুমিও আমাকে রাতের গিফটটা একটু বেশিই দেবে, আই মিন বাধা দেবে না। তাই এই ডিসিশনটা নিলাম। যাবে না বউ? তে এক্সাইটেড হয়ে বলে ওঠে, সত্যি? এখন আমরা বিচে যাব? প্লিজ তাড়াতাড়ি চলো, আরো রাত হলে মা যেতে দেবে না। ওকে চলো, মা দেখলে এখনো বেরোতে দেবে না আমাদের। বাট শোনো, আমার বাসরটা দেরি হয়ে যাবে। আবার শুরু করলে তুমি? এখন রাত বাজে 9টা, তুমি এখন বাসর করবা? অসভ্য ছেলে। রাত বাজে 10:30। দুজনে চুপি চুপি জিওন ম্যানশনে ঢুকে দেখে মা অপেক্ষা করছে ওদের জন্য। এই যে, কি মনে করেছো তোমরা? যা ইচ্ছে হবে সবসময় তাই করা যায়। জাঙ্কুক তাড়াতাড়ি মাকে জড়িয়ে ধরে বলে, মাই ডিয়ার মা, প্লিজ আজকের দিনে বকো না, আমি আগের থেকেই সরি বলছি। অনেক হয়েছে বাবা, এবার তোরা রুমে যা। আজকের দিনে দুজন কাউকে কিছু না বলে বেরিয়ে গেলি। নতুন বউকে 1 মাস কোথাও যেতে নেই বাবার বাড়ি ছাড়া। যেই হোক জাঙ্কুকের কানের কাছে গিয়ে বলে, বেস্ট অফ লাক দোস্ত। জাঙ্কুক হাসে, বাট তের কথাটা কানে যেতেই বুকের ভিতরে হৃদস্পন্দন স্বাভাবিক গতির থেকে বাড়তে শুরু করেছে। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, আজ আমাদের বিয়ে সম্পূর্ণ হলো, আর কোনো বাধা থাকলো না আমাদের মধ্যে। তা কেমন লাগছে মিসেস তেজিয়ন বিয়ে হওয়ার পরে? তে মজা করে বলে, কেমন আবার লাগবে, আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই থাকবো। মিসেস হওয়ার জন্য কি কিছু পাল্টাবে বুঝি? ও, তাহলে বিয়ের পরের জন্য স্পেশাল কোনো ফিলিংস নেই তোমার? হুম, একদম নেই। ধুর, তুমি না বড্ড আনরোমান্টিক, ঝগড়ুটে একটা। কি? আমি ঝগড়ুটে? তুমি না সত্যি সত্যি খুব পচা। আজকের দিনেও ঝগড়া করছো আমার সাথে। আমি ঝগড়া করছি নাকি ঝগড়াটা তুমি শুরু করলে? এই তোরা থামবি? আজকেও ঝগড়া? আজকের দিনে কেউ ঝগড়া করে না ভাই। ঝগড়া আমি করি না, ওকে বল। হ্যাঁ, আমিই তো ঝগড়া করি, আমিই খুব খারাপ। এবার হ্যাপি? বলে রুমে চলে যাইতে রুমের ভেতরে গিয়ে তে থমকে যায়। হালকা মায়াবী আলো জ্বলছে, সারাটা রুম ফুলে ফুলে ভর্তি। চারিদিকে লাভ বেলুন, নিচে সুগন্ধি মোমবাতি দিয়ে লাভ ডিজাইন করা, বেডের ওপর ফুলের পাপড়ি দিয়ে লাভ সাইন করা। ঘরের চারিদিকে তের সুন্দর সুন্দর ছবি, এমনকি ওদের ব্যালকনিটাকেও ফুল দিয়ে ঢেকে দিয়েছে। তে তো ডেকোরেশন দেখে হা হয়ে গেছে, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না জাঙ্কুক ওর জন্য এত কিছু করেছে। তখনই পেছন থেকে দুটো হাত এসে তের কোমর জড়িয়ে ধরে বলে, পছন্দ হয়েছে ম্যাডাম? তের চোখে পানি ছলছল করছে, ও ছুটে বেলকনিতে চলে যায়। কি হলো, পছন্দ হয়নি তোমার? তে জাঙ্কুককে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। এত কেন ভালোবাসো আমায়? আমি জানি না তোমার এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি। কেন ভালোবাসি জানি না, কিন্তু তোমাকে কতটা ভালোবাসি সেটা বোঝাতে পারি কিনা এটাও জানি না আমি। আমার নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। বলেই তের ঠোঁটের মাঝে ডুব দেয় জাঙ্কুক। আজ আবারও বৃষ্টি হচ্ছে, বেলকনিতে থাকায় পানি এসে পড়ছে তের মুখে। এতে যেন ওর রূপের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। জাঙ্কুক এক নেশালো চোখে তাকিয়ে আছে তের দিকে, হঠাৎই কোলে তুলে নেয় তেকে। আজ এক অন্য ঘোরের মধ্যে আছে ও। তে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকানোর চেষ্টা করে। জাঙ্কুক তেকে বিছানায় নিয়ে বসায়, তের হাতটা নিজের দিকে টেনে নিয়ে একটা আংটি পরায়, আলতো করে চুমু দেয় হাতে। তে আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। হৃদযন্ত্রটা আজ সাড়া দিচ্ছে খুব দ্রুত বেগে। নিঃশ্বাস প্রশ্বাস আজ নিজের মধ্যে নেই দুজনেরই। ওর তপ্ত স্পর্শে সারা শরীর জানান দিচ্ছে আজ তারা জাঙ্কুকের ভালোবাসার অপেক্ষায়। জাঙ্কুক দেখে শুয়ে নিজেও উঠে পড়ে তার উপর, আঁকড়ে ধরে তের ঠোঁট।
সফট কিস আস্তে আস্তে হার্ড হতে শুরু করেছে। সাথে সাথে জাঙ্কুকও বেসামাল হতে শুরু করেছে। ঠোঁট ছেড়ে মুখ ডোবায় তের গলায়। কিসের সাথে সাথে বাইটও করছে জাঙ্কুক, আর তে মন করছে। তের সুইট সুইট আওয়াজগুলো জাঙ্কুককে আরো বেসামাল করে তোলে। তের ড্রেসগুলো এখন ফ্লোরে। জাঙ্কুক গলা ছেড়ে বুকে আর বুক ছেড়ে পেটে নিজের ভালোবাসার চিহ্ন আঁকতে ব্যস্ত সে। আর তে ব্যস্ত ভালোবাসা ভরা ব্যথাগুলোকে সানন্দে গ্রহণ করতে। জাঙ্কুক আর একটু নিচে নামতে গেলেই তে বাধা দেয়। প্লিজ বেবি, আজ বাধা দিও না। আজ আমি তোমার মাঝে ডুব দিতে চাই। অনেক দূরত্ব রেখেছি, আর পারবো না জান। আমিও তোমাকে নিজের করে পেতে চাই, কিন্তু আমার ভয় করছে। আহা বেবি, ভালোবেসে এতটা কষ্ট সহ্য করেছি দুজনে, আজ না হয় একটু ভালোবাসাময় কষ্ট সহ্য করলে। প্লিজ জান, আজ আমার তোমাকে চাই। ওকে, বাট জেন্টেল থাকবে কিন্তু। কামনার আগুনে পুড়তে এসেছো সোনা, এত ভাবলে হবে? সো ইউ রেডি বেবি গার্ল? জাঙ্কুক আস্তে আস্তে ডুব দেয় তের মাঝে। প্রথমে সে জেন্টেল থাকার চেষ্টা করলেও এখন আর নিজেকে সামলাতে পারছে না। জাঙ্কুক তো নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তের প্রথমে কষ্ট হলেও এখন সে নিজের ভালোবাসার মানুষকে সুখ দিতে ব্যস্ত। বাইরে অঝরে বৃষ্টি হয়ে চলেছে, আর রুমের ভিতরে দুটো মানুষ একে অন্যের বৃষ্টিতে ভিজছে। আজকে দুজনে উন্মাদ হয়ে উঠেছে। এতদিনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে তাদের। অনেক বাধা, অনেক দূরত্ব, অনেক কষ্ট করার পরে আজ তারা এক হয়েছে। ভালোবাসার কাছে হেরে গিয়েছে আজ সব, যার জানান দিচ্ছে আজ দুজনের পাগলামিতে। বেঁচে থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক সকল ভালোবাসা, ঠিক লেখকের মতো। না ওয়াপিরা, রোমান্টিক দিয়েছি। আমি জানি না কতটুকু দিতে পারছি, বাট লজ্জা শরমের মাথা খেয়ে এতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। এখন ফটাফট লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলো।